হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মুশরাত জাহান শামী। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম। তো এটা আমি নানু বাসা থাকতে মিয়াবাড়ি মসজিদ গেছিলাম। মিয়াবাড়ি মসজিদ কম বেশি অনেক মানুষই চেনেন। তো সে জায়গায় কিছু ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যে দেখেন, মসজিদটা সত্যি অনেক সুন্দর। এটা মুঘল আমলের একটি নিদর্শন। বরিশাল মিয়াবাড়ির মসজিদ করাপুর মিয়াবাড়ি মসজিদ নামে পরিচিত। আঠারো শতকে নির্মিত মুঘল আমলের একটি অন্যতম প্রাচীন দ্বিতল নিদর্শন, যা বরিশাল সদর উপজেলা উত্তর করাপুর গ্রামে অবস্থিত। হায়দার মাহমুদ নির্মিত এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ৮টি বড় মিনার, ১২টি ছোট মিনার, টেরাকোটার কাজ এবং পাশে বিশাল দিঘির জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অবস্থান: বরিশাল শহরের চৌমাথা থেকে প্রায় ৯০০ কিলোমিটার পশ্চিমে উত্তর করাপুরে অবস্থিত। প্রতিষ্ঠাতা হায়দার স্থাপত্য: এটি দ্বিতল এবং দোতলা মসজিদ। নিচে বর্তমানে মাদ্রাসার ছাত্রদের বাসস্থান হিসেবে ব্যবহৃত বৈশিষ্ট্য: মসজিদটিতে ৩টি গম্বুজ এবং ২০টি ছোট বড় মিনার রয়েছে। আর এই জায়গায় নিচে ২টা কবর রয়েছে। এই যে আমি তার কিছু ফুটেজ নিয়ে আসছি। এই যে দুজনের কবর রয়েছে। দেওয়ালে প্রায় ৩.৪ ফুট পুরো এবং তাদের চমৎকার টেরাকোটা বা মাটির ফলকচিত্রের কাজ রয়েছে। অবস্থান: বরিশাল মসজিদটির সামনে একটি বিশাল দিঘি রয়েছে, যা এর সৌন্দর্য বৃদ্ধি করে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকাভুক্ত একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো আপনারা যে কেউ বরিশাল থেকে যেতে পারেন অটোর মাধ্যমে। এটা বেশি দূরে না, চৌমাথা থেকে আপনারা ২০-৩০ মিনিটের পথ। আর আমি এটা আমার নানু বাসা থেকে গিয়েছিলাম, তাই 5 মিনিটের পথ ছিল। অটোর মাধ্যমে আমরা যাই। এই যে বিশাল দিঘির কথা বলছিলাম, যা আমাদের আর এইটা আপনি যেই অ্যাঙ্গেল থেকে মসজিদটার ফুটেজ নেবেন, আপনার কাছে ওইটা অন্যরকম লাগবে, ততই ভালো লাগবে। তো আমি এটার চারপাশে অনেক ঘোরাফেরা করেছি, জানি কোনো ফুটেজ জানি বাকি না থাকে আমার। মানে যে দিঘি, তারপর এইটার মানে গ্রাম, তারপর এই যে হায়দার মাহমুদ ওনার মানে ওনার যে এরিয়া, এটা অনেক বড়, যেই জায়গায় তারা থাকে বর্তমানে, সেই সবও আমি ফুটেজ নিয়েছি। এই যে দেখেন, মসজিদটার অ্যাঙ্গেল যে পাশ থেকে আপনি ফুটেজ নেবেন। আমি পরন্তু বিকেলে গিয়েছিলাম, তো সেই জন্য সেই সময় ফুটেজগুলো আরও অনেক বেশি সুন্দর, আকর্ষণীয় ছিল। চারপাশে গ্রাম আর এইটার চারপাশে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। আর গ্রামীণ সৌন্দর্য, আপনি যেদিকেই তাকাবেন শুধু আপনাকে মন আকর্ষণীয় করবেই করবে। এই যে দেখেন, দোতলা বিশিষ্ট। নিচে তো এই যে মাদ্রাসার ছাত্ররা থাকে, আর উপরে তো মসজিদ। আর এটা নিচে 2জন লোক থাকে, ওনারা মসজিদেরই। আর যদি মেয়েরা যাও, তাহলে অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে মাথায় কাপড় দেয়াই লাগবে। এটা একটু স্ট্রিক্টলি তারা মানে করে। আর ছেলেদেরটা আমি তাদের জানি না। আর এই পাশে দেখো, চারপাশে যে লাল শাক চাষ করছে তারা, আরও বেশি। আমি অনেকক্ষণ এই জায়গায় ঘোরাফেরা করছি, সেজন্য বিভিন্ন ফুটেজ আমি ধারণ করছি। এটা 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 নিয়ে অনেক কাহিনী আছে। তো আমি যেটুক জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। তো এই যে দেখো চারপাশে গ্রামীণ সৌন্দর্য, যে কারো মনকে আকৃষ্ট করবে। এই যে দেখো, চারপাশে আমি আরও বেশি ঘুরি। বলছিলাম যে এখন বর্তমানে তারা যে জায়গায় থাকে, হয়তোবা আগেও তারা ওই জায়গায় থাকতো। তো ওই জায়গায় একটা মানে মুঘল নিদর্শন সে জায়গায় হয়তোবা এখন আর থাকে না। টেরাকোটার কাজ বিশিষ্ট একটা বাসা আছে, আমি দেখছি। সে জায়গায় এখন কেউ থাকে না। তা একটু সামনেই আমি ফুটেজ নিচ্ছি। আর চারপাশে ধান ক্ষেত, তারপর এই যে মেঠো পথ আমার ভালোই লাগছে এই জায়গা থেকে হাইটা যেতে। কিন্তু একটু পা ব্যথা করছে, অনেক বড় এরিয়া সেজন্য। কিন্তু জায়গাটা অনেক সুন্দর। যদি কেউ না গিয়ে থাকো, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব, অবশ্যই একবার যাইয়া ঘুরে আসছো। এই জায়গাটা অনেক সুন্দর। মানে তুমি উঠিয়া মসজিদ বলো, আর এইটাও অনেক সুন্দর। উঠিয়া মসজিদের মতো, হয়তোবা এরিয়াটা ছোট, মানে অত উঠিয়া মসজিদের মতো অত বড় না, কিন্তু সুন্দর। কারণ এটা মুঘল আমলের একটি নিদর্শন, অবশ্যই সুন্দর হবে। আর আমাদের নিজেদের যে নিদর্শনগুলো, সেগুলো সম্পর্কে জানা অবশ্য উচিত। এই যে এটা তাদের মানে বাসা, যে জায়গায় তারা এখন থাকে বর্তমানে। আর আগের একটা আছে, মানে দেখো এই যে পুরোনো একটা মানে বাসা, মানে
টেরাকোটা কাজ। এই জায়গায় হয়তোবা এই জায়গায় কেউ থাকে না। এটা এখন মানে এই জায়গায় এখন সেরকম কেউই থাকে না। এই জায়গায় জঙ্গল হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে হয়ে রইছে। আর আর মানে এই জায়গায় এখন তেমন কেউ থাকে না, কিন্তু চারপাশে আরো নতুন নতুন বাসা তৈরি হয়েছে এই জায়গায়, তারা থাকে, কিন্তু এটা আমি তারপর ফুটেজ দিচ্ছি। আর এই পাশে একটু সামনে আগে এগিয়ে গেলেই আপনি দেখবেন একটা মানে পুকুর, মানে শান বাঁধানো পুকুর পাড়। এই জায়গাটাও আপনি বসলে মন শান্ত হয়ে যাবে, খুবই সুন্দর ছিল এই জায়গাটাও। মানে ওই যে বিশাল দিঘি আর এই পুকুর পাড়, সত্যি খুবই সুন্দর ছিল, খুব খুব। এই জায়গায় আমি অনেকক্ষণ ছিলাম, কিছু পিকচার ক্লিক করছি, তারপর ভিডিও ক্লিপ নিছি, তারপর কিছুক্ষণ বসেছিলাম, তো খুবই ভালো লাগছে। আর এই জায়গায় তারপর একটা গরুর পাল গেছিল, অনেকগুলো গরু ছিল সেই জায়গায়, তার সেজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, পাশ থেকে যাইতে ভয় পাচ্ছিলাম, তাই আমরা এই জায়গায় বসে বসে কিছু গল্প করছি, ভিডিও ক্লিপ নিছি, তারপর পিকচার ক্লিক করছি। তো খুবই ভালো ছিল সময়টা। সত্যি অনেক 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 মজার সুন্দর গেছি, ছিল। অনেক সুন্দর আর সুন্দর আমরা সময় কাটাইছি আমি। আমি, আমার তো বোন, এইসব ক্লিপ আম্মু আমি সবাই আমি অনেক আগে মিলে আপনাদের গেছিলাম সাথে এই শেয়ার জায়গাটা। করবো করে, খুবই কিন্তু সুন্দর বিভিন্ন ছিল ব্যস্ততার জায়গাটা। কারণে আমি তো শেয়ার এই করতে পারিনি। কারণ ভিডিওটা আমি এই যে অনেকদিন আমার এক্সাম আগেই গেছে, আমি তো ধারণ আগেই করছিলাম, বলছিলাম। কিন্তু তো তখন আমি বলছি একটা এগুলো শেয়ার সারপ্রাইজ করার দেওয়া আছে, জন্য তো এই যে সময় মিয়াবাড়ি মসজিদ, এইটাই আমি আপনাদের পাইতেছিলাম সাথে না। শেয়ার আমার করবো এক্সাম করে, তা তার আগে তখন আর করা গেছে, হয়নি, তাই তো এখন সবকিছু করে মিলাই দিলাম। খুবই ব্যস্ত আশা ছিলাম। তো করছি সবারই আজকে ভালো লাগবে। তো চিন্তা করলাম ভিডিওতে যে আজকে যদি আমি আপনাদের সাথে ভুল এটা ত্রুটি শেয়ার করি। করে থাকি আশা বা করছি কোনো কিছু আপনাদের যদি ভালো লাগবে। মিস হয়ে যায়, আর তো আপনারা যদি ক্ষমা সুন্দর সময় পান তো দৃষ্টিতে একবার দেখবেন। জায়গা নতুন দেখে তো আসবেন তাই মিয়াবাড়ি ভুল হতে মসজিদ। পারে। সত্যি অনেক তো সুন্দর। আহ, আর আর গুঠিয়া মসজিদ বলেন, বিয়াবাড়ি আর মসজিদ, এই বাইরের এই শব্দের জন্য মসজিদটাও অনেক সরি, সুন্দর। গুঠিয়া পাশে মসজিদের মিলিয়ে মতনই কাজ চলছে, তাই এই যে এটা এরকম শব্দ হচ্ছে। আর আমারও একটু গলাটা মুঘল আমলের একটি বসা, কারণ নিদর্শন। ঠান্ডা লাগছে, তাই আমি তো আর কত ভিডিওতে বললাম তারপরে এই যে পুকুরের ভিডিও। তো আমরা এই জায়গা থেকে তারপর বেশি সময় মসজিদটা নেইনি, সত্যি অনেক বেশি সময় আর অনেক ছিলাম না, কারণ অনেক সন্ধ্যা বেশি হয়ে সুন্দর। আসছিল। আর এটা গ্রামের এরিয়া, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে আসছি, যে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, পিকচার ক্লিক করছি। তারপর আমরা এই যে চারপাশটা ঘুরে দেখছি, ঘুরে দেখে তারপর তাদের এই মানে এরিয়া থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। বাসা কি মানে আমার নানু বাসার উদ্দেশ্যে আমরা রওনা হই। ওই জায়গা থেকে নানু বাসায় ডিস্টেন্স বেশি না, তো 5-10 মিনিটের পথ, কিন্তু তারপরও যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা তখন আর লেট না করে তারপর আসছি। তো তারপর ওই যে এইটা যে চারপাশের যে সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই করবে। চারপাশে শুধু আপনি ভিডিও নেবেন, খুবই খুব সুন্দর। এই যে তখন আমরা এই যে তাদের এই বাসার গেট অতিক্রম করি, তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না। তারপর আমরা এই বাসার উদ্দেশ্যে রওনা হই। আশা করছি আপনাদের সবার ভাল লাগবে। তো আমার সব ভিডিওটা পুরো দেখে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।